খুশি ভারী, ক্ষমার কাবিন হাতে নিয়ে হেঁটে ফিরবে আপন বাড়ি। আজ তারা খুশি ভারী, আজ তারা খুশি ভারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত উত্তর জনপদের আলোড়ন সৃষ্টিকারী দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফিতরের চাঁদ। এই ফিতরের চাঁদ অনুষ্ঠানের শুরুতেই যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জানাই অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক। শুকরিয়া। যারা আমরা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, আমাদের সামনে সুন্দর চেয়ার দেওয়া আছে অডিয়েন্সে, আপনারা চেয়ারগুলোতে বসে পড়ুন। আজকের এই ফিতরের চাঁদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের খুদে শিল্পী সৈয়দ আলী হাসান মেরাজকে। সৈয়দ আলী হাসান মেরাজ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. অত্যন্ত চমৎকার করে আমাদের এই খুদে শিল্পী আমাদের মাঝে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করতে পারছি আজকের এই চাঁদের রাতে অনেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন মার্কেটিং করতে এসেছেন। আপনাদের সকলকে জানাই আজকের এই ফিতরের চাঁদ অনুষ্ঠানে সাদর সম্ভাষণ। আপনারা বসে পড়ুন এবং অনুষ্ঠান উপভোগ করুন। এ পর্যায়ে আবারও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি নূর নাহিদকে। নূর নাহিদ একটি কোরআন তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অত্যন্ত চমৎকার করে পবিত্র কোরআনকে তেলাওয়াত করলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এবং শ্রদ্ধেয় গুণীজন। আমরা সকলকে আজকের এই প্রোগ্রামের উপস্থিত সকল গুণীজনকে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীকে আজকের এই ফিতরের চাঁদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ রানা ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈদের চাঁদ উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মানুষের পরিবারে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সুস্থ সাংস্কৃতিক চর্চা হোক আমাদের আগামীর পথ চলা। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া। আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন সম্মানিত ভাইস চেয়ারম্যান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ঈদের গান পরিবেশন করবেন উত্তর জনপদের আলোড়ন সৃষ্টিকারী দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। শিল্পীদেরকে মঞ্চে আহ্বান করছি। মাইক্রোফোন নিয়ে নেন, আপনি নেন, এপাশে আসো। হ্যাঁ, দাম করে চলে আসো। বিশৃঙ্খলা করবা না। হ্যালো, চলে আসো, দ্রুত চলে আসো সামনে আসেন। একটু আসবে, লেন্সের সামনে আসলে মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীর, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীর। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে শুনছিলেন ঈদকে নিয়ে চমৎকার একটি মৌলিক গান, যেটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চলুন চলুন এবারে শুনে আসি একটি হামদে বাড়ি তাআলা। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবুও গাওয়া তব গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি, তুমি যে মহান। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবুও গাওয়া তব গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে, তোমার দানের কণা শোধ দেব আমি কিসে। নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে, তোমার দানের কণা শোধ দেব আমি কিসে। রহমের আবরণে রেখেছো যতন করে, রহমের আবরণে রেখেছো যতন করে, ওগো রহমান তুমি চিরমহিয়ান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন, তোমার দিনের পথে রেখো আমরণ। সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন, তোমার দিনের পথে রেখো আমরণ। সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন, তোমার দিনের পথে রেখো আমরণ। আমার সকল কাজে সকাল দুপুর সাজে, তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে। আমার সকল কাজে সকাল দুপুর সাজে, তোমার মহিমা যেন সুর হয় শুধু বাজে। ক্ষমা করো এ পাপীকে তোমার নামের গুণে, ক্ষমা করো এ পাপীকে তোমার নামের গুণে, পরকালে পাই যেন বেহেশত বাগান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান,
শুক্রিয়া। এতক্ষণ ধরে শুনছিলাম রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি হামদে বাড়ি তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অসংখ্য চেয়ার আছে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলো একটু পিছনে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা বসে পড়ুন, অনুষ্ঠান উপভোগ করুন। এ পর্যায়ে একটি নাতে রাসূল নিয়ে আসছেন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ বঞ্চিত নিপীড়িত দুঃখী মানুষের বন্ধু ছিলে সবার ক্লান্তি শান্তি দূর হতো ক্লেশ পেছায়া তোমার বঞ্চিত নিপীড়িত দুঃখী মানুষের বন্ধু ছিলে সবার ক্লান্তি শান্তি দূর হতো ক্লেশ পেছায়া তোমার হেরার সে আলো ছড়িয়ে দিয়ে আলোকিত করলে ভুবনটাকে হেরার সে আলো ছড়িয়ে দিয়ে আলোকিত করলে ভুবনটাকে সে তো তুমি নূরে আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ পথহারা পথ ভোলা পাপী তাপীদের দিলে গো তুমি দিশা আল কোরআনের আলো আনলে প্রভাত দূর হলো মানিশা পথহারা পথ ভোলা পাপী তাপীদের দিলে গো তুমি দিশা আল কোরআনের আলো আনলে প্রভাত দূর হলো মানিশা তোমার সে ভালোবাসা ছড়িয়ে দিয়ে পুলকিত করলে জগৎটাকে তোমার সে ভালোবাসা ছড়িয়ে দিয়ে পুলকিত করলে জগৎটাকে সে তো তুমি কামলিওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ সালাম ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলাল্লাহ মারহাবা। এতক্ষণ ধরে চমৎকার গান শুনছিলাম। চলুন এবারে আমরা গান শুনে নিই আমাদের রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের ক্ষুদে শিল্পীদের কণ্ঠে। ক্ষুদে শিল্পীদের মধ্য হতে আমাদেরকে আজকে গান শোনাবে
তাবাসসুম, মেহেক নাজাত তাবাসসুমকে একটি গান গাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরছে কামারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরছে কামারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, হাসছে কেমন করে জানবে তুমি, হাসছে কেমন করে জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। ব্যথা হত মনটারে দেখাও আকার, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। ব্যথা হত মনটারে দেখাও আকার, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরুহ নাম তার রায় যে গোদারিয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। মহিরুহ নাম তার রায় যে গোদারিয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। সালামু আলাইকুম। রাহবারের ক্ষুদে শিল্পী মেহেক নাজাত তাবাসসুম অত্যন্ত চমৎকার গান গেয়ে শোনালেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সে অনেকেই দাঁড়িয়ে আছেন, দেখতে খুব খারাপ লাগছে। আমরা একটু সুন্দরভাবে চেয়ারে বসে যাই, আমাদের পরিবেশটি আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা সবাই চেয়ারে বসুন। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্যে বিনীতভাবে আহ্বান করছি
রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সিরাজুস সালেহীন। জনাব মোহাম্মদ সিরাজুস সালেহীন ভাইয়া তিনি আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিতরের চাঁদ আজকের এই আয়োজনের সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দিনাজপুর শহরের সম্মানিত জনগণ, জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, একটা সুস্থ সংস্কৃতি আমাদের প্রয়োজন। সুস্থ সংস্কৃতি এই জন্য প্রয়োজন, একটা ইসলামিক সমাজ আমরা যদি নির্মাণ করি, যে প্রত্যয়কে সামনে রেখে আমরা কাজ করছি, এই সমাজের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের সাংস্কৃতিক প্রয়োজন। এই সাংস্কৃতিক প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করার জন্যে একটা প্রত্যয়দীপ্ত কাফেলা রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা অশ্লীলতার সয়লাভ দেখেছি সংস্কৃতির মধ্যে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যে আমরা বিকল্পধর্মী একটি আয়োজন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ করে যাচ্ছে। আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ আপনারা সকলে এই প্রতিষ্ঠানকে দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সুলতানি আমলের একটা আমেজকে সামনে রেখে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। দীর্ঘদিন থেকে আমরা এই কালচারের সাথে অভ্যস্ত ছিলাম না। আমাদের পূর্ববর্তীরা তারা দেখেছে, আমরা বড় বড় কাফেলা দেখেছিলাম যখন ছোট ছিলাম, সেটাকে সামনে রেখে সেই আমেজটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে আমরা আজকে এই আয়োজন করেছি। যারা এই আয়োজন করেছে আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত দিনাজপুরবাসী, আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, ইসলামের সৌন্দর্যের মধ্যে আপনারা দীক্ষিত হবেন, ইসলামকে লালন করবেন, ইসলামকে ভালোবাসবেন। আজকে আমরা ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা একটি মাস সিয়াম এবং সাধনায় নিজেদেরকে ইবাদতের মাধ্যমে নিমজ্জিত রেখেছিলাম। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল সাহাবীদের সামনে 3 বার আমিন আমিন বলেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো, কেন আপনি 3 বার আমিন 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 বললেন? এরকম আল্লাহ রাসূল যখন মেহরাবের মধ্যে দাঁড়িয়েছিলেন, তিনি 3টা মেহরাব পার হয়ে 3 বার আমিন আমিন বলেছিলেন। তো তিনি বললেন যে আমার কাছে ফেরেশতা এসেছিল, জিবরিল আমিন এসেছিল, তিনি 3টি কথা বললেন। পয়লা কথা হচ্ছে, এই রমজান মাস পেল, আমরা দীর্ঘ একটি মাস রমজান পেয়েছিলাম, আমরা এই রমজানে আমাদের কতটুকু ইবাদত করতে পেরেছি এবং আমাদের পাপ পঙ্কিলতা আমরা কতটুকু দূর করতে পেরেছি, কতটুকু আল্লাহর সান্নিধ্যে আমরা যেতে পেরেছি। যারা পায়নি তারা ধ্বংস। এরপরে দ্বিতীয় হচ্ছে যে তার জীবদ্দশায় একজন ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতাকে পেয়েছে, কিন্তু পিতামাতার সে খেদমত করতে পারেনি, তারা হচ্ছে ধ্বংস। আর তৃতীয় হচ্ছে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হলো, কিন্তু তার নামের প্রতি কেউ যদি দরুদ না পেশ করে, সে হচ্ছে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা একটি রমজান মাস পেলাম। এই রমজান মাসে আমরা ইবাদতের মাধ্যমে কতটুকু আল্লাহর সান্নিধ্য লাভ করতে পেরেছি, এজন্য আমাদের ইহতিসাবের প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন যে মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাকুম মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলছেন, ঈমান এবং ইহতিসাব, আত্মসমালোচনার মাধ্যমে ঈমানকে পরিপুক্ত করে যে চ্যালেঞ্জ মোকাবেলা করার শপথ নিতে পেরেছে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্বকে, আল্লাহর দাসত্বকে যে কমপ্লিটভাবে নিজেকে, নিজের পরিবারকে এবং নিজের সমাজকে তথা রাষ্ট্র ব্যবস্থাপনায় যে আনতে সমর্থ হয়েছে, এই যে ইহতিসাব, আত্মসমালোচনা, এটা যারা করতে পেরেছে, যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন উপভোগ করুন। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা একটা ইসলামী সমাজ, ইসলামী ভাবধারা, ইসলামী চেতনা সম্পন্ন একটা সংস্কৃতি আমরা বিনির্মাণ করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য দিলেন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত উপদেষ্টা
সিরাজুস সালিহিন ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একটি গান শুনব। গান নিয়ে আসছেন, একটি ঈদের গান নিয়ে আসছেন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী জনাব নাজমুল হক মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দল বেঁধে সবে করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে, দল বেঁধে সবে করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দেখেন সবাই আনন্দে উছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছলছল। দেখেন সবাই আনন্দে উছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছলছল। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যথা, প্রশ্ন করেন কাছো কেন পথের কিনারে ঘেঁষে, প্রশ্ন করেন কাছো কেন পথের কিনারে ঘেঁষে। যুদ্ধে আমার আপু শহীদ আমনেই বেঁচে, কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেয়নি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামানেই দেখে। যুদ্ধে আমার আপু শহীদ আমনেই বেঁচে, কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেয়নি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামানেই দেখে। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যথা, কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে, কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে। ছোট বুকে কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। ছোট বুকে কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে। দল বেঁধে সবে করছে খেলা, গাইছে হেসে হেসে,
বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া। অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম। আমরা যেন এভাবে সকলে মিলে ঈদকে ভাগাভাগি করে নিতে পারি, ঈদের আনন্দকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আবারও একটি ঈদকে নিয়ে গান নিয়ে আসবে রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। যে গানটি পরিবেশিত হবে সেই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের সুস্থ ধারার সংস্কৃতির ধারক ও বাহক, আমাদের প্রাণপ্রিয় কবি, বিশিষ্ট গীতিকার এবং সুরকার, একাধারে লেখক, সাহিত্যিক, কবি মতিউর রহমান মল্লিক। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনা ধুয়ে মুছে একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে মানুষকে কাছে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনা ক্ষতগুলো একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে।
এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকল নীলিমায় হৃদয়ে সে চাঁদকে আঁকি। তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, সুসমাজ গড়ি অনন্য, সুসমাজ গড়ি অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা ক্ষুদে শিল্পীদেরকে আজকের মঞ্চে ডেকে নেব। এ পর্যায়ে আমরা ক্ষুদে শিল্পীদের কণ্ঠে একটি গান শুনব। বাসুম তারা চমৎকার একটি গান শোনা, 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 চমৎকার একটি গান শোনা। আসসালামু আলাইকুম। ফুলের মতো হতে চাও, ফুলের মতো যে ফুল পেল পরন কত জারত ফুলের মতো হতে চাও, যে ফুল পেল
শুক্রিয়া। এবারে আমরা আমাদের মঞ্চে ডেকে নেব রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী এবং আগামী ইলেকশনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সদর ৩ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় আমাদের রোজাকে ফরজ করে দিলেন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বাস সাহাবা আজমাইন রোজা রাখা শুরু করে দিল। ভাইরা আমার, এই আয়াতটি নাজিল হলো 2য় হিজরির শাবান মাসের 18 তারিখে। সাহাবীরা পয়লা রমজান থেকেই রোজা রাখা শুরু করে দিলেন। রমজান এমন একটি মাসের নাম, 12টি মাস আরবিতে আছে, কেবলমাত্র রমজানের নামেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় উচ্চারিত করেছেন। রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানের 13 তারিখে বদরের যুদ্ধ, বদরের ডঙ্কা বেজে উঠল। ভাইরা আমার, একটু মনোযোগ। বদরের ডঙ্কা বেজে উঠল। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল। যারাই কুতিবা আলাইকুমুস সিয়াম করেছে তাদেরই অনিবার্য দায়িত্ব হলো কুতিবা আলাইকুমুল কিতাল। যারাই সেদিন রোজাদার ছিল তারাই হয়ে গেল বদরের যোদ্ধা। এবং এই বদর যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটি নাতি দীর্ঘ বক্তব্য রাখলেন। তিনি বললেন, সাহাবীরা শোনো, আজকে যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করতে না পারি, গোটা আরব তল্লাটে ইসলামের কি অবস্থা হবে আমি রাসূল জানি না। অতএব যেভাবেই হোক কাফেরদেরকে আজকে লণ্ডভণ্ড করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা ফরজ রোজাকে ভেঙে ফেলো। সাহাবীরা বড় বড় চোখ খুললেন, চোখ ছলো ছলো। প্রিয় রাসূল তাদের মনের ব্যথা বুঝতে পারলেন। তিনি প্রথমেই পানি খেয়ে রোজা ভঙ্গ করে দিলেন। ভাইরা আমার, এখন সিদ্ধান্ত যেটি হলো, প্রিয় রাসূল সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহকে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সেই ওয়াদা আপনি পূরণ করুন। আমরা ময়দানে আছি। 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। ভাইরা আমার, ফলাফলটা কি দাঁড়ালো? যারাই ছিল সিয়াম সাধনাকারী রোজাদার, তাদেরই দায়িত্ব ছিল, তারাই ছিল বদরের যোদ্ধা। অতএব আজকে বিনয়ের সাথে বলতে চাই, আজকে যারা আমরা বাংলাদেশে সিয়াম সাধনা করছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। অতএব আজকে যারা আমরা রোজাদার, তাদের অনিবার্য দায়িত্ব হচ্ছে আগামীর ব্যালট যুদ্ধে অংশ নেওয়া এবং ইসলামের পক্ষে একটা রায় দেওয়া, যার ফলে বাংলার জমিনে কালেমার পতাকা উঠতে পারে। ভাইরা আমার, সেই চেতনা নিয়ে আমি বিনয়ের সাথে বলতে চাই, আজকের রাহবার একটা সুস্থ সাংস্কৃতিক চর্চার নাম, একটা ভালো চরিত্রের সংগঠনের নাম রাহবার। সেই রাহবার আজকে ঈদের পূর্বরাত্রিতে আমাদেরকে যে বিশুদ্ধ একটি আনন্দ দান করেছে, আমরা রাহবারকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের সাথে বিদায় নিতে চাই। শেষ একটি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন?
সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুতির সাথে আরসিসি পিলারের ন্যায় তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে জিহাদ করে। আল্লাহ শুধু তাদেরকেই ভালোবাসেন। আসুন, রাহবার আমাদের কলিজার টুকরা, একটা ভালো চরিত্রের সংগঠনের নাম হচ্ছে রাহবার। রাহবার আমাদের কলিজার টুকরা। আগামীতে রাহবার আমাদেরকে আরো সুন্দর সুন্দর এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিবে, যাতে করে আমাদের ইমানের দীপ্ত চেতনা আরো তরতর গতিতে জান্নাতের পথে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবারে আমরা একটি খুদে শিল্পীর গান শুনব। খুদে শিল্পী আন্তারা ফাহমিদা আমাদেরকে একটি ঈদের গান গেয়ে শোনাবে। আসসালামু আলাইকুম। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, দুলছে খুশি নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছি বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছি বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতে কলতানে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ওগো প্রভু শোনো তুমি, আজ তুলেছে কচি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মুনাজাত। ওগো প্রভু শোনো তুমি, আজ তুলেছে কচি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মুনাজাত। নিত্য দিনে দিও ঈদের খুশি, নিত্য দিনে দিও ঈদের খুশি, ব্যথায় মরু বিয়াবানে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক
আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা তাসফিনের কণ্ঠে একটি গান শুনব। তাসফিনের পরে আমরা আবারও দলীয় গানে যাব। এবারে গান নিয়ে আসছেন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের খুদে শিল্পী তাসফিনুর রহমান। আসসালামু আলাইকুম। আমার নাম তাসফিনুর, আমি দিনাজপুর থেকে এসেছি। আমি একটা গজল গাইব। লিখেছে সাফি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল না, আশায় আছে সম্বল না, তারে কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরও ক্ষুদে শিল্পী রয়েছেন। আমরা ক্ষুদে ক্ষুদে শিল্পীদের গান শুনবো, কবিতা শুনবো। এ পর্যায়ে আমাদের কাছে আরেকজন ক্ষুদে শিল্পী হাজির হয়েছেন, যিনি রাহবারের কনিষ্ঠ শিল্পী, সর্বকনিষ্ঠ শিল্পী নুমায়রা। নুমায়রাকে আমি মঞ্চে আহ্বান করছি। নুমায়রা একটি কবিতা আবৃত্তি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার নাম নুমায়রা হক নুবহা। আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি। আল মাহমুদের আম্মা বলেন পারে সোদা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতন বলল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা
মেহেক নাজাত তাবাসুমের কাছে একটি গান শুনব। এবারে গান নিয়ে আসছেন মেহেক নাজাত তাবাসুম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নিজ নিজ হ্যান্ড ব্যাগেজ এবং মোবাইল ফোন এবং পকেটগুলি সাবধানে রাখবেন। আর এ পর্যায়ে গান নিয়ে আসছেন মেহেক নাজাত তাবাসুম। আসসালামু আলাইকুম। কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও, ক্ষুধার্তকে তাড়িয়ে তুমি নিজে শুধু খাও, কত রকম খানা তুমি প্রতিদিন খাও, প্রতিবেশী স্বজনদের খবর কি নাও, কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও। পায়ে তোমার দামি জুতো, ঘরে আছে দুই হালি, কারো জুতায় দেখো তালি, কারো আবার পায়ে খালি, আলনা ভর্তি কাপড় তোমার, আরো ভর্তি আলমেরা, কারো দিকে চেয়ে দেখো দায়েরটায় তার ছেঁড়া, তোমার কিছু জুতা কাপড় তাদেরকে বিলাও, কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও, ক্ষুধার্তকে তাড়িয়ে তুমি নিজে শুধু খাও, কত রকম খানা তুমি প্রতিদিন খাও, প্রতিবেশী স্বজনদের খবর কি নাও, কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও। কত স্বজন রোগ যন্ত্রণায় কাঁদছে বারে বার, সামর্থ্য নেই এখন তাদের কারো চিকিৎসার, সুস্থ আছো এখন তুমি, সামর্থ্য আছে, যাও না তবু রোগীর সেবায় তুমি তাদের কাছে, এত পাষাণ স্বার্থপর কেমনে হয়ে যাও, কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও, ক্ষুধার্তকে তাড়িয়ে তুমি নিজে শুধু খাও, কত রকম খানা তুমি প্রতিদিন খাও, প্রতিবেশী স্বজনদের খবর কি নাও, কেমন মানুষ তুমি আবার বেহেশতে যেতে চাও। মানুষ, কেমন মানুষ তুমি বেহেশতে যেতে চাও। সুন্দর। এ পর্যায়ে আমরা আরেকটি গান শুনবো। এবারে গান নিয়ে আসছেন আমাদের রাহবারের শিল্পী কাজী আসাদ জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই দিনটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ, সেই দিনটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ, যে দিনটার চাঁদ দেখেছে ইসলামী সমাজ, আল কোরআনের রাজ, সেই দিনটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ, সেই দিনটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ।
সব দুঃখ ঘুচে গেছে সকল চোখের পানি মুছে গেছে শেষ হয়েছে সকল হানাহানি সব দুঃখ ঘুচে গেছে সকল চোখের পানি মুছে গেছে শেষ হয়েছে সকল হানাহানি চাই গো সুযোগ ঈদের দিনে চাই গো সুযোগ ঈদের দিনে করতে এমন কাজ করতে এমন কাজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ দুশ্চিন্তা মুক্ত জীবন শঙ্কা ভীতিহীন চাই গো পাখির ঝাঁকের মতো অবাধ রাত্রি দিন দুশ্চিন্তা মুক্ত জীবন শঙ্কা ভীতিহীন চাই গো পাখির ঝাঁকের মতো অবাধ রাত্রি দিন জেরা দিনের গায়ে আঁকা জেরা দিনের গায়ে আঁকা সুখের কারুকাজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ যে ঈদটার চাঁদ দেখেছে ইসলামী সমাজ আল কোরআনের রাজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ সেই ঈদটা চাই গো আল্লাহ তোমার কাছে আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না। কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না, যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না। কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। শুক্রিয়া। অত্যন্ত চমৎকার 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 গান নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। উত্তর জনপদের আলোড়ন সৃষ্টিকারী দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ। সম্মানিত উপস্থিতি, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জামাত গড়ে শহীদ বড় ময়দানে সঠিক সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই নিজ নিজ জায়নামাজ সহ মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, দিনাজপুরের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গড়ে শহীদ বড় ময়দানে আগামীকাল ঈদ উল ফিতরের জামাত সঠিক সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সেখানে নিজ নিজ জায়নামাজ সহ চলে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানিয়ে আজকের ফিতরের ঈদ এখানেই সমাপ্ত করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।